Hasini dalbidal thayokatal khlayo soprop jagoi tongkha CPIM ni tangnok apati mungni rege Hasini Additional Director General of Police ni thani thangoi deputation ya farka hanei Farshala Rajakor Agolini CPIM tangnok kaisa kokthom pana khlayo okongno shaka CPIM ni osamarok Ashla manja khayakshi bodolni koboknai manik de CPIM ni osama Radhacharan Dev Burma RSP Dipok Muzumdar Forward Block ni osama Paresh Sarkar CPI ni Milon Boydo Abni aglo CPIM ni hase tangnago kaisa kokthum panda khlaijaka Ashli kokthum panda kok sanani thanga yakshi bodolni koboknai manik de kokshol samung rekha CPIM ni samung humongrok khlaimaine ongnai deike Dormonogor Dukli Sunamura Mandani CPIM Party Office sobai jaka hanai Aba haikino Mandani CPIM ni tangnok shokshawi rezaka hanai kokshol samung rekha apati mungno regaino Farshala ADD DGP ni thani ya farzakha deputation Abnati no tebo dalbidal kokshul samung to boy kok shaka CPIM ni koboknai manik de শৃঙ্খলার দিকে যদি মারপিটটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা এবং সেখানে দিনের বেলা আগরতলা শহরে চুরি হয় এবং জিনিসপত্র নিয়ে যাচ্ছে আসামি গ্রেপ্তার হয় না এবং এগুলো কি চলছে এবং সেখানে গিয়ে গোটা রাজ্যে একটা নৈরাজ্যের বাতাবরণ চলছে এবং এই নৈরাজ্যের হাত থেকে মানুষ এখন মুক্তি চাইছেন আমরা এগুলো নিয়ে আমরা বামপন্থীরও সেখানে উদ্বিগ্ন নারীরা নির্যাতিত হচ্ছেন প্রায়শই এটা ঘটনা ঘটছে কিন্তু সেখানে কোনো আসামি গ্রেপ্তারের কোনো ব্যবস্থা নেই হাইওয়ে যেগুলো হয়েছে তৈরি হয়েছে যে হাইওয়ে সেই হাইওয়েগুলির অবস্থাটা কি আপনারা যদি এখন যান ভয় দিয়ে কমলপুরের রাস্তাটা বা এখানে যে দুটো বেশি নয় এই হাইওয়েগুলি এত নিম্নমানের কাজ হয়েছে এগুলি দেখা যাচ্ছে 1 বছর যাওয়ার পরে সেখানে এবড়ো অবস্থা এবং সেটা বিরাট বিরাট গর্ত হয়ে গেছে এবং মাছের চাষ করা যায় কোনো কোনো জায়গাতে এমন গর্ত হয়ে গেছে হাইওয়েতে তাহলে এই কাজটা খুবই নিম্নমানের হয়েছে এটা তো হওয়ার কথা না এবং এগুলো নিয়েও মানুষের খুব বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে দুর্নীতি চলছে সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত সংবাদ প্রকাশিত হচ্ছে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে এগুলি নিয়ে অভিযোগ জানালেও দেখার কোনো লোক নেই এবং দুর্নীতি তোলাবাজি এটা নিত্যকার ঘটনা চলছে এই পরিস্থিতির মধ্যে মানুষ যখন প্রতিবাদে সোচ্চার রাস্তায় নামতে শুরু করেছেন বামপন্থীরা যখন রাস্তায় নামতে শুরু করেছেন এটা সম্পর্কে স্পষ্ট জবাব যেহেতু মানুষকে দিতে পারছেন না স্পষ্ট উত্তর দিতে পারছেন না সরকারের কাছে কোনো জবাব নেই কারণ এটা ব্যর্থ তারা এই সমস্যার সমাধান দিতে পারছেন না তখন গিয়ে বল প্রয়োগের পদ্ধতিটা গ্রহণ করেছে আপনারা জানেন যে আমাদের রাজ্যে অনেকগুলো পার্টি অফিস এখনো আমরা করতে পারিনি এবং অনেক পার্টি অফিস ভাঙচুর করেছে ভেঙে দিয়েছে এর মধ্যে যে পার্টি অফিসগুলি খুলে আমরা মানুষের সমস্যা নিয়ে এটা লড়াই আন্দোলনের ঠিকানা আমরা পার্টি অফিসকে লড়াই এবং আন্দোলনের ঠিকানা হিসেবে ব্যবহার করি এগুলো নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করি সেক্ষেত্রে লড়াই আন্দোলন পরিচালিত হয় এটা তারা বুঝতে পারছেন এই কারণে আগে ভেঙে দিয়েছেন এখন যেগুলো চালু আছে সেগুলো দেখা যায় পর্যায়ক্রমে সেখানে আক্রমণ সংঘটিত করতে শুরু করেছে গত 25শে এপ্রিল ধর্মনগরে আমাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছে এটা নিয়ে এবার 10 বার হলো এই পর্যন্ত 2018 পর ধর্মনগর পার্টি অফিস 10 বার আক্রান্ত হয়েছে এর আগেও বেশ কয়েকবার ভাঙচুর করেছে একবার একটা টিকেট দেওয়া হয়েছিল Yang tekaksa faising apate mungna di shejawe koklam shaka CPIM ni ozama Radhacharan Dev Burma aba haike kebangnai bodol ni samung homong khlainani riya hanei dalbidal kokshul samung rukha CPIM ni ozama Radhacharan Dev Burma ইতিমধ্যে আপনাদের সামনে বিস্তারিত কথা বলেছেন কনভেনার আমি আপনাদের সামনে কিছু কথা বলছি আসলে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে এই রাজ্য সরকার একেবারে পঙ্গু করে রেখেছে পুলিশকে কোনো ধরনের নিরপেক্ষভাবে কাজ করবার যে সাংবিধানিক যে রাইট এটাকে কেড়ে নেওয়া হচ্ছে বলেই ধরে নিতে পারে আমি গতকালের কথাই বলছি গতকাল 1 তারিখ 1 মে 3:30 নাগাদ এই যে সিদাই মোহনপুর থানা এলাকায় ফটিক সরাতে সেখানে একটা কি মেলা চলছে সেখানে মেলাতে অবৈধভাবে মণ্ডলের যুব মোর্চা তারা সেখানে কি জান্দি মন্ডা কি খেলা চালাচ্ছে সেটাকে বাধা দিতে গিয়ে পুলিশের উপর যে মারমুখীভাবে আক্রমণ করে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে শেষমেশ 2 জন পুলিশ একজন পুলিশের সাব ইন্সপেক্টর আপনার উত্তম দাস
একজন পুলিশ কনস্টেবল তাকে সিধাই হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয়েছে। এবং এমন ঘটনা, পুলিশ শেষমেশ এফআইআর করতে পর্যন্ত বই পেয়েছে। যদি শেষমেশ আপনার 132, 117, 351 ধারায় আপনার বিএনএস 2023 ধারা অনুসারে 8 জনের নামে 2023 সাল এই ধারা অনুসারে তাদের বিরুদ্ধে 8 জনের বিরুদ্ধে কেস করেছে, এফআইআর করেছে, কিন্তু পুলিশ এখনও ধরতে সাহস করে নাই। এমনকি মজার ঘটনা হলো, যার নেতৃত্বে হয়েছে সে হচ্ছে যুব মোর্চার স্থানীয় সভাপতি মান্না ঘোষ। তার বাবা হলো সাতদুপিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন ঘোষ। থানাতে 7টার সময় গিয়ে শাসিয়ে পুলিশকে বলছে, আমার ছেলে মান্না ঘোষের নামে কোনো ধরনের এফআইআর করা যাবে না। সিসি ক্যামেরাতে এখনও অন রেকর্ড আছে। আপনারা যদি জানতে চান, সিসি ক্যামেরা যদি দেখতে চান দেখতে পারবেন। এবং সেই রকমভাবে পুলিশ পর্যন্ত আক্রান্ত হয়ে সেখানে আপনার হাসপাতালে সেখানে ভর্তি হতে হয়েছে। এই রকম ঘটনা, এটা ভয়ঙ্কর ধরনের অরাজকতা। এই যে মালদায় যেটা ঘটেছে, থানা থেকে 50 মিটার হবে না। Raja Koragolini Simi Pronamni Koktum Chini Korang.